বলো বলো। না না না, ও পাশে ছোটু আছে, দেখাও। ভেজা জামা কাপড় মিলছে। সে পাশে কোথায়? হ্যাঁ, চারদিক এলোমেলো হয়ে গেছে। পুজো আসছে বলে বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করা চলেছে। রান্না, হ্যাঁ তোমার গ্যাস ঝাড়াঝাড়ি চলছে। চারদিক এলোমেলো নোংরা হয়ে গেছে। রান্নাঘরের দিকটা তো মাটির বাড়ি, তাই চতুর্দিক পরিষ্কার করতে একজনকে লাগিয়েছি, সঙ্গে আমিও করে চলেছি। চারিদিক এলোমেলো হয়ে আছে, চারিদিকটা। এখানে ভাত বসেছে, ওখানে রান্না বসিয়েছি। আমার চারদিক এলোমেলো, চারদিক এলোমেলো হয়ে আছে। চারদিকে এলোমেলো হয়ে আছে। কতক্ষণে যে গুছিয়ে উঠতে পারবো জানি না। এদিকে রান্নাও করতে হচ্ছে, কারণ বাড়ির সকলেই খাওয়া দাওয়া করবে। পুজোর সময় ঘর টর একটু না গোছালে ভালো লাগে না। যেখানে যা পেরেছি সব এলোমেলো করে কোনো রকমে রান্না খাওয়াটা সারছি। আবার জিনিস গোছানো বাকি আছে।
চারদিক ভেঙে চুরে বর্ষার জন্য নষ্ট একবারে হয়ে গেছে। সমস্ত গোছানোর জন্যে বাড়িতে লোক লাগানো হয়েছে। নিজেকেও লাগতে হয়েছে। এবারে প্রচণ্ড বৃষ্টির জন্য চারিদিকটা একবারে নষ্ট হয়ে গেছে। না গোছালে একদম এলোমেলো হয়ে যাচ্ছে চতুর্দিক। তাই চারদিকটা পরিষ্কার করার জন্য লোক লাগিয়েছি, নিজেও তার সঙ্গে লেগেছি রান্নাগুলো কোনো রকমে শেষ করার জন্য। চটপট করছি, হয়ে গেলে তার সঙ্গে আবারও লাগতে পারবো। নানান কাজের মধ্যে এই কাজটাও তো করতে হবে। তাই আমি এখন এই পর্যন্ত ভিডিওটা রাখছি। আপনারা দেখুন কিভাবে গ্রামের দিকের বাড়ি সব বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে। পুজোর সময় বলে সেগুলো ঠিক করছি। ভেঙে চুরে সব একদম হয়ে গেছে। কতকটা ঝাড়াঝাড়ি হয়েছে, এখন এই চলছে ঝাঁটপত্র দিয়ে পরিষ্কার করা। বাড়ির কাজ নিজেকে না করলেও তো নয়, সমস্তই ধার নোংরা হয়ে রয়েছে। এখনো মাটি নিয়ে এসে চতুর্দিক নাতা দিতে হবে। দেওয়ার পরে তবে যে ঘর দোয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে। একা করতে করতে যেন হাঁপিয়ে পড়ছি। তবুও এই লোকটি আছে, আমাদের সব কাজে লাগে, যার জন্যে অনেকটাই সুবিধা হয়। এখনও দেখছেন কোনো কিছুই গোছানো হয়নি। নাতা দেওয়ার পরে ঘর দোর ধোয়া হলে তবেই জিনিসপত্র ঘরে তোলা হবে। এখনও কিছুই তুলে উঠতে পারিনি, শুধু ঝাড়াঝাড়ি হয়েছে। চারিধারে সব পড়ে আছে। এত ওই বাড়িতে দেওয়ার জন্য একবারে নষ্ট করে দিয়েছে। চারিদিকে নোংরা হয়ে রয়েছে। সে মানুষও সারাদিন সেই সকাল 6টার থেকে এসে লেগেছে, কত করবে। তার সঙ্গে তো নিজেকেও কিছু করতে হবে। এইমাত্র খাওয়া দাওয়া করে সে বাড়ি গেল। আমিও বাকি যা আছে সেগুলো গুছিয়ে দিয়ে বাইরগুলো উঠোনটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। এরপর আবার কালকে নাতা দিয়ে মাটির দেয়াল, যেহেতু পাকার দেয়াল নয় মাটির দেয়াল, সমস্তই
নাতা দিতে হবে, লোক দিয়ে নাতা দিয়ে ধোয়া মোছা করে তবেই যে জিনিসপত্র ঘরে তোলা যাবে। এখনও কোনো কিছুই ঘরে তুলে উঠতে পারিনি। আজকের মতো এই পর্ব শেষ করলাম। এরপরে আরও অনেক কাজ বাকি।